ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তর শহর খার্কিভের একটি বহুতল আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক নারী নিহত এবং অন্তত ৪২ জন আহত হয়েছে। রবিবার ১৫ সেপ্টেম্বর খার্কিভ অঞ্চলের গ্রামগুলোতে আরও ৩টি রুশ নির্দেশিত বোমা আঘাত এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। উত্তর পূর্বাঞ্চলীয় শহরের প্রসিকিউটররা জানিয়েছেন, ভবনের নবম তলা থেকে ৯৪ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। খার্কিভের মেয়র ইহোর তেরেখোভ বলেছেন, বোমাটি ভবনের ১০ম তলায় আঘাত করার সময় ৪২ জন আহত হয়। তাদের মধ্যে ৩ শিশুও রয়েছে। আগুনটি অন্তত ৪টি তলায় ছড়িয়ে পড়ে এবং আরও ১২টি ভবন ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ ভূখণ্ডের অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। রাতের এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, খার্কিভে আজকের আঘাত প্রতিটি সন্ত্রাসী কার্যক্রম প্রমাণ করে যে ইউক্রেনের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সামর্থ্য থাকা জরুরি। জেলেনস্কি আরো বলেন, রবিবার সুমি এবং দোলেনস্কো অঞ্চলেও গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী প্রতিদিন কমপক্ষে ১০০টি এরকম আকাশ আক্রমণ পরিচালনা করছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ নিহতের দাবি করেছে জেলেনস্কি। তবে রাশিয়া বেসামরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। ইউএস বেঙ্গল ডেস্ক।